রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। শ্রীমদ্ ভাগবত কথার প্রারম্ভ। পুরাকালে একদা ভগবান বিষ্ণু এবং দেবতাদের পরম পুণ্যময় ক্ষেত্র নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণ ঈশ্বর লাভের নিমিত্তে সহস্র বৎসরের নিষ্পাদ্য একটি বিশিষ্ট যজ্ঞ করেছিলেন। একদিন সেই ঋষিগণ প্রাতকালে নৈমিত্য কার্য হোমাদি কর্ম সমাপ্ত করে সুতকে সমাদরে আপ্যায়ন করে পুজো করছিলেন এবং তাকে উচ্চ আসনে বসিয়ে আগ্রহ সহকারে প্রশ্ন করেছিলেন। ঋষিগণ প্রশ্ন করলেন, হে নিষ্পাপ সুত, আপনি সমস্ত ইতিহাস পুরাণ এবং ধর্মশাস্ত্র বিধিপূর্বক অধ্যয়ন করেছেন এবং ভালোভাবে সেগুলি ব্যাখ্যাও করেছেন। বেদ বেত্তাগণের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বাদরায়ণ এবং ভগবানের সগুণ নির্গুণ ব্রহ্মতত্ত্বে অভিজ্ঞ অন্যান্য মুনিগণও যা জেনেছেন তাদের সেই জ্ঞান সেই সবই আপনি যথাগত অবগত করেছেন। আপনার মন সরল ও শুদ্ধ, তাই আপনি তাদের কৃপা অনুগ্রহ পাত্র হয়েছেন। গুরুজনদের তাদের স্নেহের পাত্র শিষ্যকে গুচ্ছ থেকে গুচ্ছতম তত্ত্ব আর উপদেশ গুরুরা দিয়ে থাকেন। আয়ুষ্মান সেই সব শাস্ত্র পুরাণ আর গুরুজনদের উপদেশ সকলের মধ্যেই কলিযুগের জীবের পরম কল্যাণকারী সহজ সাধন কি, আপনি সেটি আমাদের উপদেশ করুন। আপনি সাধু সমাজের ভূষণ। এই কলিযুগের মানুষের আয়ু অল্প, সাধন ভোজনে তাদের রুচি আর প্রবৃত্তিও নেই। মানুষ অলস হয়ে গেছে, তাদের ভাগ্য তো মন্দই, বুদ্ধিও অতি সামান্য। সেই সঙ্গে তারা নানা রকম বাধা বিঘ্নে বিপর্যস্ত। শাস্ত্র অনেক, কিন্তু তার মধ্যে কোনটা নিশ্চিত সাধন তা বলা হয়নি। বহুবিধ কর্মের কথা বলা হয়েছে। এছাড়া যে সমস্ত এত বিস্তারিত যে তার এক অংশ শোনা বেশ কঠিন। আপনি পরোপকারী। আপনার অভিজ্ঞতায় জীবের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার তত্ত্ব আজ আমাদের বলুন, যাতে আমাদের অন্তঃকরণ নির্মল হয়ে যায়। হে প্রিয় সুত, আপনার মঙ্গল হোক। যদু বংশীয়দের রক্ষক ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পত্নী দেবকীর গর্ভে কেন অবতীর্ণ হয়েছিলেন তা তো আপনি জানেনই। আমরা সেই বৃত্তান্ত শুনতে চাই। আপনি দয়া করে আমাদের সেই কাহিনী বর্ণনা করুন। কারণ জীবের মঙ্গল এবং ভগবত প্রেম বৃদ্ধি করার জন্যই ভগবানের অবতার, এবং ভগবত প্রেম বৃদ্ধি করার জন্যই ভগবানের অবতার হয়। প্রকৃতির বশীভূত জীব জন্ম মৃত্যুর ঘোর চক্রে পাক খাচ্ছে। এই অবস্থাতেও যদি সে কখনো ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ করে, তাহলে সে সেই ক্ষণেই মুক্ত হয়ে যায়। কারণ স্বয়ং ভয়ও ভগবানকে ভয় করে। হে সুত, পরম অনাসক্ত ও শান্ত মুনিগণ সর্বদা ভগবানের শ্রীচরণের স্মরণে থাকেন। তাই তাদের স্পর্শ মাত্রই জীবকুল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। কিন্তু বহুদিন ধরে গঙ্গা জলে স্নানাদি করলে তবেই সে পবিত্র হয়। এইরূপ পূর্ণকৃত্তি ভক্ত যা লীলা কীর্তন করতে থাকে, সেই ভগবানের কলি দুঃখ পাপ হারিনি পবিত্র কীর্তি মুমুক্ষু কোনো ব্যক্তি বা শ্রবণ করবে না। তিনি লীলাচ্ছলে অবতার ধারণ করেন। নারদাদি মহাত্মাগণ তার উদার কীর্তি কাহিনী গান করেছেন। দয়া করে আমাদের সেই কাহিনী বর্ণনা করে শোনান। হে ধীমন্ত সুত, সর্বসমর্থ প্রভু নিজ মায়া শক্তির দ্বারা স্বচ্ছন্দে লীলা বিহার করেন। আপনি সেই শ্রীহরির মঙ্গলময় অবতার কাহিনী আমাদের বর্ণনা করুন। পূর্ণকীর্তি ভগবান লীলাহরি শুনতে শুনতে আমাদের কখনো তৃপ্তি হতে পারে না।
কারণ রসজ্ঞ শ্রোতাদের পদে পদে ভগবানের লীলার মধ্যে নব নব রসের অনুভূতি হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে গোপন রেখে লোক চক্ষুর সামনে এমন আচরণ করতেন যেন মনে হতো যে তিনি কোনো সাধারণ মানুষ। যদিও বলরামের সাথে এমন লীলাও তিনি করেছেন, এমন পরিক্রমাও তিনি দেখিয়েছেন যা মানুষের পক্ষে অসাধ্য। কলিযুগ আগত জেনে আমরা এই বিষ্ণু ক্ষেত্রে এক দীর্ঘকাল ব্যাপী যজ্ঞের সংকল্প করেছি। শ্রীহরির কথা শ্রবণের সুযোগ পেয়েছি। এই কলিযুগ অন্তঃকরণের পবিত্রতা ও বীর্য নাশকারী, এর থেকে নিস্তার পাওয়া খুব কঠিন। সমুদ্র পার হওয়ার জন্য যেমন কর্ণধার প্রয়োজন, সেই রকমই কলিযুগের দুষ্ট প্রভাব থেকে নিস্তার পেতে ইচ্ছুক আমাদের কাছে ব্রহ্মা আপনাকে পাইয়ে দিয়েছেন। ধর্মরক্ষক ব্রাহ্মণ ভক্ত যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করার ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছে, সেই কথা আমাদের বলুন। রাধে রাধে। এই ছিল প্রশ্ন যা পড়ে শোনালাম। আর এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ।